ওকে, সো ল্যাপটপ স্ক্রিনের হোয়াইট বোর্ড তোমরা কি দেখতে পাচ্ছ? পেইন্টের হোয়াইট বোর্ড, ইজ ইট ওকে? Yes, sir. Yes, sir. ওকে, সো দেখো আজকে মূলত আমরা আইডিয়াল গ্যাস এই এই টার্মটা নিয়ে এবং এর সাথে রিলেটেড যে যে টপিকগুলো আছে, আইডিয়াল গ্যাসের জন্য ওয়ার্ক ডান কি হবে, তো এই বিষয়গুলো মূলত আলোচনা করব। সো আজকের টপিকটা বেসিক্যালি আইডিয়াল গ্যাস নিয়ে। দেখো আইডিয়াল গ্যাস বলতে মূলত কি বোঝায়, এটা ভাইবার একটা কোশ্চেন হতে পারে, হোয়াট ইজ আইডিয়াল গ্যাস। তো অলরেডি তোমরা এটা সম্পর্কে জানো, আমি তাও আবার একটু রিপিট করব। সেটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসেস আর দ্যাট গ্যাস হুইচ ওবেজ বয়েলস ল, চার্লস ল। এই লগুলো যারা মানে হচ্ছে গ্যাস লগুলো যারা মেনে চলে, অল গ্যাস ল যারা কমপ্লিটলি মেনে চলে, সম্পূর্ণরূপে মেনে চলে, বেসিক্যালি আমরা সেই গ্যাসগুলোকে বলি আইডিয়াল গ্যাস। তো যে গ্যাসগুলা গ্যাস লগুলা মেনে চলবে সেই গ্যাসকে আমরা কি গ্যাস বলবো? সেই গ্যাস হচ্ছে আইডিয়াল গ্যাস। তো গ্যাস ল এর মধ্যে যে ল আছে, গ্যাস ল এর মধ্যে যে ল আছে তার ফার্স্ট লটাই হচ্ছে বয়েলস ল, তারপরে যেটা আছে সেটা হচ্ছে চার্লস ল। বয়েলস ল এবং চার্লস ল দুইজন সায়েন্টিস্টের নাম অনুসারে দুইটা ল, বয়েলস ল, চার্লস ল। সো দেখো বয়েলস ল বেসিক্যালি কি বলে বা এখানে কি ইনফরমেশন বা এই ল এর মেইন যে প্রতিপাদ্য বা মেইন যে স্টেটমেন্ট সেটা কি আমরা এটা দেখব। সো বয়েলস ল মূলত তোমার প্রেসার এবং ভলিউম এই দুইটা মধ্যে একটা রিলেশন ডেভেলপ করে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রেখে। So when the temperature remain constant, then the volume of any ideal gas or of any gas will be inversely proportional to the pressure. দেখো যখন কোনো একটা গ্যাসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, তখন এই রিলেশনটা কার্যকর। তো বয়েলস ল এর ক্ষেত্রে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, এটা হচ্ছে কন্ডিশন, টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। সো হোয়েন টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট তখন দেন উই ক্যান রাইট, দেখো আমরা তখন লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই পি। ভলিউম হচ্ছে প্রেসারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, অথবা এটা আমরা রিভার্স করে লিখতে পারি পি প্রপোর্শনাল টু 1 বাই ভি। বাট কন্ডিশন কি, বয়েলস ল এর কন্ডিশন কি, আমি তোমাদের এভাবেই কোশ্চেন আস্ক করব এবং এভাবেই কিন্তু এমসিকিউ এ তোমাদের টার্গেট করে কোশ্চেন দেওয়া হবে। Temperature constant. When Boyle's law, T remain constant, temperature remain constant. So very key point হচ্ছে এই ল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পয়েন্ট হচ্ছে, you have to remember temperature remain constant. So when temperature remain constant, then we can write B proportional to 1 divided by P. Volume is inversely proportional to pressure, অথবা উল্টাভাবে আমি বলতে পারি pressure is inversely proportional to volume. এর মিনিং কি, ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। এর মিনিং হচ্ছে যখন তুমি ভলিউমকে স্কুইজ করে দিবা, কম্প্রেস করবা, ভলিউম যখন কমে যাবে তখন প্রেসার বেড়ে যাবে। আর যখন তুমি ভলিউম বা প্রেসারকে যখন তুমি বাড়িয়ে দিবা, প্রেসার যখন বাড়িয়ে দিবা তখন ভলিউম কমে যাবে। আবার প্রেসারকে যখন তুমি কমিয়ে দিবা, প্রেসারের ভ্যালু যখন কম হবে তখন এর ভলিউম কমে যাবে। এই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় বয়েলস ল এর। টি বাট এই কন্ডিশনটা কখন কারেক্ট হবে বা কখন ভ্যালিড হবে, when T রিমেইন কনস্ট্যান্ট, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। ওকে, এরপরে দেখো আমাদের চার্লস ল। চার্লস ল, দেখো চার্লস ল এর বিষয়টা কি হবে। চার্লস ল একইভাবে ভলিউম হচ্ছে, ভলিউম কি হবে, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। ভলিউম হচ্ছে টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ডিরেক্টলি প্রপোর্শনাল। ওকে, এটার মানে কি যে টেম্পারেচার তুমি যত বাড়িয়ে দিবা, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে, এখানে চার্লস ল এর কন্ডিশন একইভাবে যেভাবে বয়েলস ল এ আমরা কন্ডিশন দিয়েছি টি রিমেইন কনস্ট্যান্ট, তাহলে চার্লস ল এর জন্য কি কনস্ট্যান্ট থাকবে, কেউ কি আমাকে বলতে পারবা? হুইচ প্যারামিটার রিমেইন কনস্ট্যান্ট ফর চার্লস ল? প্রেসার রিমেইন কনস্ট্যান্ট, ডেফিনেটলি পি রিমেইন কনস্ট্যান্ট। প্রেসার কনস্ট্যান্ট থাকতে হবে চার্লস ল এর ক্ষেত্রে, পি রিমেইন কনস্ট্যান্ট। ওকে, যখন প্রেসার কনস্ট্যান্ট থাকবে, P remain constant, then আমরা বলতে পারি V proportional to T, ভলিউম টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। এর মিনিং কি হবে, ভলিউম টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল মিন্স হচ্ছে যখন টেম্পারেচার তুমি বাড়িয়ে দিবা তখন ভলিউম বাড়তে থাকবে, যখন তুমি টেম্পারেচার কমিয়ে দিবা তখন ভলিউম কমতে থাকবে। তো টেম্পারেচারের সাথে ভলিউমের ভ্যালুটা হচ্ছে ভলিউম ডিরেক্টলি প্রপোর্শনাল। বাট when this relation will be valid, কখন এই রিলেশনটা ভ্যালিড হবে, যখন P প্রেসার রিমেইন কনস্ট্যান্ট।
প্রেসার যখন কনস্ট্যান্ট থাকবে ঠিক তখনই এই রিলেশনটা ভ্যালিড হবে। সো ফার্স্ট যে রিলেশনটা লিখেছি এটাই হচ্ছে বয়েলস ল এর স্টেটমেন্ট, এবং এরপরে এটা হচ্ছে চার্লস ল এর স্টেটমেন্ট, বয়েলস ল এবং চার্লস ল। এবং এই লগুলা যে গ্যাস মেনে চলে, কমপ্লিটলি মেনে চলবে, সম্পূর্ণরূপে মেনে চলবে, সেই গ্যাসগুলোকে আমরা বলি আইডিয়াল গ্যাস। বাট প্র্যাকটিক্যালি মানে হচ্ছে বাস্তবে কোনো গ্যাসই 100% আইডিয়াল না। তো বাস্তব গ্যাসগুলোকে আমরা বলি রিয়েল গ্যাস। মানে হচ্ছে রিয়েল গ্যাস কি? রিয়েল গ্যাস হচ্ছে যে গ্যাসগুলা বয়েলস ল চার্লস ল 100% মেনে চলে না, 100% মানে না, তাদেরকে আসলে আমরা বলি রিয়েল গ্যাস। মানে প্র্যাকটিক্যালি কোনো গ্যাসই 100% আইডিয়াল গ্যাস হয় না, কোনো গ্যাসই 100% আইডিয়াল গ্যাস হয় না। তো রিয়েল গ্যাস বা আমরা কিছু কিছু গ্যাসকে ধরে নেই যে তারা আসলে আইডিয়াল বিহেভ করে, বাট তাও 100% আইডিয়াল হয় না। যেমন হাইড্রোজেন গ্যাস, ছোট গ্যাসগুলো হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই গ্যাসগুলোকে আমরা ধরে নেই যে তারা আইডিয়াল বিহেভ করে, বাট তারপরেও তারা 100% নট আইডিয়াল, দে আর রিয়েল গ্যাস। ওকে, সো দেখো এখন এই রিলেশনটাকে কম্বাইন করে আমরা একটা গ্যাস ল ইকুয়েশন ফাইন্ড আউট করতে পারি, যেটাকে আমরা বলি আইডিয়াল গ্যাস ল ইকুয়েশন। এই রিলেশন দুইটাকে আমরা যদি একসাথে কম্বাইন করি তাহলে দেখো লিখতে পারি ভি প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই পি ইন্টু টি। ভি প্রপোর্শনাল টু 1 ডিভাইডেড বাই পি ইন্টু টি, তাহলে কি হবে? ভি ইজ ইকুয়ালস টু, আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হবে, প্রপোর্শনাল এই সাইন তুলে দেওয়ার জন্য কনস্ট্যান্ট আনতে হবে। সো এই কনস্ট্যান্টকে কি বলা হয়? কেউ কি জানো? এখানে যে কনস্ট্যান্ট আনবো এই কনস্ট্যান্টকে কি কোন সাইন দেওয়া হয় এবং এই কনস্ট্যান্টের নাম কি? কারো কি জানা আছে? জানা থাকার কথা। আর না, এখানে কে না, এটাকে আর সাইন দেওয়া হয়, ক্যাপিটাল আর, যেটাকে বলা হয় গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট। ওকে, তাহলে দেখো ভি ইজ ইকুয়ালস টু আর ইন্টু টি ডিভাইডেড বাই পি। তাহলে দেখো এটাকে ক্রস মাল্টিপ্লাই করলে হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু আর টি। পিভি ইজ ইকুয়ালস টু আর ইন্টু টি 1 মোল গ্যাসের জন্য। এখন দেখো এখানে পিভি এন মোল গ্যাসের জন্য, তাহলে কি হবে? ফর এন মোল গ্যাস, আমরা যদি এন মোল গ্যাসের জন্য নেই, ফর এন মোল গ্যাস, ফর এন মোল আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে পিভি ইজ ইকুয়ালস টু পিভি ইজ ইকুয়ালস টু এন আর ইন্টু টি। সো এইটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ল ইকুয়েশন বা আইডিয়াল গ্যাস ইকুয়েশন। পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। পি প্রেসার, ভি ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মোল, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার। সো পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। ওকে, এটাকে বলা হয় আইডিয়াল গ্যাস ল ইকুয়েশন। সো আমরা আবার একটু রিভিউ করি এই পার্টটা, যে প্রথমে আমরা আইডিয়াল গ্যাস বলেছি, যে কারা আইডিয়াল গ্যাস? যারা বয়েলস ল চার্লস ল মেনে চলবে তাদেরকে আমরা আইডিয়াল গ্যাস বলবো। এবং আইডিয়াল গ্যাসের জন্য গ্যাস ল ইকুয়েশনটা আমরা বয়েলস ল এবং চার্লস ল এর মাধ্যমে পেতে পারি। সেই গ্যাস ল ইকুয়েশনটা হয় পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। ওকে, প্রেসার ইন্টু ভলিউম, পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, ইজ ইকুয়ালস টু এন হচ্ছে নাম্বার অফ মোল, মোল সংখ্যা, আর হচ্ছে মোলার গ্যাস কনস্ট্যান্ট, এবং টি হচ্ছে টেম্পারেচার, এন আর ইন্টু টি। এটা গেল আমাদের ফার্স্ট পার্ট। এরপরে আমরা দেখব যে আইডিয়াল গ্যাসের জন্য আমাদের ওয়ার্ক ডান কি হবে ফর কনস্ট্যান্ট টেম্পারেচার। ফর কনস্ট্যান্ট টেম্পারেচার বলতো, যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন যে প্রসেস হয় ওই প্রসেসকে আমরা কি বলি? তোমাদের জানা আছে কনস্ট্যান্ট টেম্পারেচারের প্রসেসের নাম কি? আইসোথার্মাল, রাইট। এটাকে আইসোথার্মাল প্রসেস বলা হয় যখন টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। যে প্রসেস, আমরা কিছু প্রসেস শিখেছিলাম না, সাইক্লিক্যাল প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, ফ্রি এক্সপানশন প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ও ধরনের আরেকটা প্রসেস আছে যেটাকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। সো যে প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, সেই প্রসেসকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। সো এই আইসোথার্মাল প্রসেস এর জন্য ওয়ার্ক ডান কি হবে? আইডিয়াল গ্যাসের জন্য দুইটা কন্ডিশন, এক হচ্ছে ফর অ্যান আইডিয়াল গ্যাস, আর একটা কন্ডিশন হচ্ছে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। এই দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা এখন ওয়ার্ক ডান ফাইন্ড আউট করব। সো প্রথমে দেখো আমরা ওয়ার্ক ডানের ইকুয়েশন শিখেছিলাম। দেখো W ইজ ইকুয়ালস টু ইন্ডিকেশন অফ PdV, এটা আমরা শিখেছিলাম ওয়ার্ক ডানের
জন্য ইকুয়েশন। লিমিট ছিল ইনিশিয়াল ভলিউম ভিআই থেকে ফাইনাল ভলিউম আপার লিমিট ফাইনাল ভলিউম ভিএফ। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশন W ইজ ইকুয়ালস টু পি ইন্টু ডিভি। ওকে, এখন দেখো আমাদের প্রথমেই কন্ডিশন কি আইডিয়াল গ্যাস। ফর অ্যান আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের জন্য আমরা আইডিয়াল গ্যাস ল ইকুয়েশন শিখেছি। সেই ইকুয়েশনটা কি মাত্রই শিখেছি, যেটা বলতো আইডিয়াল গ্যাসের জন্য ইকুয়েশন, আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি? PV equal NRT. রাইট, সো PV is equals to nRT। তাহলে এটা যেহেতু আইডিয়াল গ্যাসের জন্য আমরা বের করব, আমরা এই ইকুয়েশন ইউজ করব, PV is equals to nRT। এখান থেকে আমরা P is equals to যদি লিখতে চাই তাহলে P is equals to লিখতে পারবো nRT divided by V। P is equals to nRT divided by V, এটা হচ্ছে আমাদের P এর এক্সপ্রেশন পেলাম। সো এই P এর এক্সপ্রেশনটা আমরা এখন এখানে বসিয়ে দিতে পারি, ওয়ার্ক ডানের ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিতে পারি। সো যদি ওয়ার্ক ডানের ইকুয়েশনের মধ্যে বসিয়ে দিই তাহলে দেখো W is equals to কি হচ্ছে, W is equals to ইন্ডিকেশন অফ লিমিট হচ্ছে লোয়ার লিমিট VI এবং আপার লিমিট হচ্ছে ফাইনাল ভলিউম VF। P এর জায়গায় লেখো nRT divided by V into dV। ওকে, সো এখানে n হচ্ছে নাম্বার অফ মোলস, nটা হচ্ছে নাম্বার অফ মোলস, দ্যাট মিন্স n হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট টার্মগুলো কি হয় ইন্ডিকেশনের ভিতরে থাকবে নাকি বাইরে চলে আসে? বাইরে চলে যাবে। যে কনস্ট্যান্ট টার্মগুলো দেখো ইন্ডিকেশনের বাইরে চলে আসবে। সো n টার্ম বাইরে চলে আসলে r বাইরে চলে আসলো, t টেম্পারেচার, আমাদের সেকেন্ড কন্ডিশনই বলেছে টেম্পারেচার কনস্ট্যান্ট, t মাস্ট বি কনস্ট্যান্ট, টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, দ্যাট মিন্স t পার্টটাও আমাদের বাইরে চলে আসলো। সো nRT ইন্ডিকেশনের মধ্যে থাকবে দেখো 1 ডিভাইডেড বাই v dv। লিমিট বসিয়ে দাও, লিমিট হচ্ছে লোয়ার লিমিট VI ইনিশিয়াল ভলিউম এবং আপার লিমিট হচ্ছে VF ফাইনাল ভলিউম। ওকে, সো এটাকে ইন্ডিকেশন করলে কি রেজাল্ট হবে? 1 বাই v dv এর ইন্ডিকেশনের রেজাল্ট কি হয়? লন ভি। লন v, রাইট। সো দেখো এটা এরকম, যদি কেউ বুঝতে না পারো তাহলে আমি ফর্মুলাটা লিখে দেই, x সরি নট x 1 বাই x, তোমরা এইচএসসি তেও শিখেছো 1 বাই x dx, এর ইন্ডিকেশনের রেজাল্ট কি? লন x। 1 বাই x dx এর ইন্ডিকেশন করলে রেজাল্ট কি পাবো? লন x। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। দেখো এখানে আমাদের আছে 1 বাই v dv, সো এটা হয়ে যাবে লন v। সো আমরা এখানে লিখি ইন্ডিকেশনের রেজাল্ট nRT, ইন্ডিকেশন করলে আমি পাবো লন v। এর আপার লিমিট বসিয়ে দাও ফাইনাল ভলিউম VF আর লোয়ার লিমিট VF, এখানে লিখি VF আর লোয়ার লিমিট হচ্ছে VI ইনিশিয়াল ভলিউম VI। ওকে, সো এখানে দেখো এখন কি করব, এখন আমরা লিমিটটা এখানে বসিয়ে দিব, V এর জায়গায় একবার আপার লিমিট বসিয়ে দিব মাইনাস V এর জায়গায় লোয়ার লিমিট বসিয়ে দিব, তাহলে হবে nRT লন VF ফাইনাল ভলিউম মাইনাস আমাদের এখন লোয়ার লিমিট বসিয়ে দিতে হবে, সো লন VI। ওকে, এখন এই টার্মকে কি লিখতে পারবো বলো তো? লনের ফর্মুলা অনুসারে এই টার্মকে কি লেখা যায়? লন a মাইনাস লন b বাই A by B। ইয়েস স্যার। ডিভাইডেড আকারে লিখতে পারবো, তাই না? a বাই b আকারে লিখতে পারবো, লন a ডিভাইডেড বাই b। তাহলে দেখো আমাদের ফাইনালি আইডিয়াল গ্যাসের জন্য ওয়ার্ক ডান W ইজ ইকুয়ালস টু হচ্ছে nRT লন ফাইনাল ভলিউম মানে এখানে VF ডিভাইডেড বাই VI ইনিশিয়াল ভলিউম। এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশন। আইডিয়াল গ্যাসের জন্য কনস্ট্যান্ট টেম্পারেচারে আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশন W ইজ ইকুয়ালস টু nRT লন VF ডিভাইডেড বাই VI। কার জন্য? ফর অ্যান আইডিয়াল গ্যাস, এবং কোন কন্ডিশনে? হোয়েন টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতে হবে, এবং সেটা আইডিয়াল গ্যাস যদি হয় তাহলে সেই গ্যাসের ক্ষেত্রে আমরা ওয়ার্ক ডান এর এক্সপ্রেশন লিখতে পারবো W ইজ ইকুয়ালস টু nRT লন VF ডিভাইডেড বাই VI। এই ইকুয়েশন আমরা ইউজ করে এখন ক্যালকুলেশন করে ওয়ার্ক ডান ফাইন্ড আউট করতে পারবো। W ইজ ইকুয়ালস টু nRT
সো আর এর ভ্যালু আমাদের জানতে হবে, আমরা যখন প্রবলেম সলভ করব তখন আর এর ভ্যালু জানবো উইথ ইউনিট সহ জানবো, এবং কনভার্সনও জানবো যে কনভার্সন করলে কিভাবে হয়। সো ইকুয়েশনটা হচ্ছে W is equals to nRT ln final volume divided by initial volume। ওকে, এই হচ্ছে আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন। এরপরে আমরা যাব সেকেন্ড, যে ওয়ার্ক ডান এট কনস্ট্যান্ট ভলিউম। আমাদের যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন ওয়ার্ক ডান কি হবে? তো আমরা জানি অলরেডি, আমরা শিখেছি যে ভলিউম যখন চেঞ্জ না হয়, ভলিউম যখন কনস্ট্যান্ট থাকে তখন ওয়ার্ক ডান কি হয়? ওয়ার্ক ডান হয় 0। তো সেটা আমরা এখানেই দেখি। আমরা ওয়ার্ক ডানের এক্সপ্রেশন শিখেছি W is equals to P, দেখো ওয়ার্ক ডানের এখানে আমি ইন্ডিকেশন লিখি P ইন্টু DV। ওকে, P ইন্টু DV। সো দেখো এখানে আমরা DV এইটাকে যদি ইন্ডিকেশন করি, ফলাফল কি পাবো? P ইন্টু ডেল ভি হবে আমাদের রেজাল্ট। টোটাল ইন্ডিকেশন করলে আমরা দেখেছি এখানে রেজাল্ট হয় P ইন্টু ডেল ভি, তার মানে ভলিউমের চেঞ্জ যেভাবে আসে W is equals to P ইন্টু ডেল ভি। এটা আগে দেখিয়েছিলাম যখন ওয়ার্ক ডানের এক্সপ্রেশন শিখেছিলাম, দুইটা ডায়াগ্রাম ড্র করে দুইটা পিস্টন এবং তোমার একটা সিলিন্ডার পিস্টন সিস্টেমের মাধ্যমে ওয়ার্ক ডানের এক্সপ্রেশন এভাবে দেখেছিলাম P ইন্টু ডেল ভি। ডেল ভি মানে হচ্ছে, ডেল ভি ইজ ইকুয়ালস টু কি হয় বলো তো? হোয়াট ইজ ডেল ভি? ডেল ভিটা আলটিমেটলি কি? Change of volume. BF minus BI. VF minus VI, change of the volume or difference between two volume, final volume and initial volume. So when volume remain constant, যখন ভলিউম কনস্ট্যান্ট থাকে ডেফিনেটলি VF এবং VI এটা সমান। সো P ইন্টু 0, কারণ কি? কারণ ভলিউম কনস্ট্যান্ট, দ্যাট মিনস ফাইনাল ভলিউম ইজ ইকুয়ালস টু ইনিশিয়াল ভলিউম। ফাইনাল ভলিউম এবং ইনিশিয়াল ভলিউম দে আর ইকুয়াল। সো যখন ইকুয়াল হচ্ছে, এখানে তুমি যদি বসিয়ে দাও দুইটার একই ভ্যালু, সো মাইনাস করলে 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি W ইজ ইকুয়ালস টু 0। সো কনস্ট্যান্ট ভলিউমের জন্য যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে, when volume remain constant then work done W is equals to 0। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট আইডিয়াল গ্যাসের জন্য। থার্ড, আইডিয়াল গ্যাসের জন্য আমাদের ওয়ার্ক ডান এট কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার আইডিয়াল গ্যাসের জন্য, যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তখন ওয়ার্ক ডানের এক্সপ্রেশন কি হবে? তো সেই ক্ষেত্রে দেখো W is equals to হবে ইন্ডিকেশন অফ P dV। সো প্রেসার যদি কনস্ট্যান্ট থাকে, প্রেসারকে বাইরে নিয়ে নাও, P ইন্ডিকেশন অফ P ইন্টু DV কে যদি তুমি এখানে দেখো, এখানে VI আর VF লিমিট বসাও, VI VF। সো P ইন্টু হবে P ইন্টু V, এবং এখানে তোমাদের লিমিট বসাইতে হবে। লোয়ার লিমিট হচ্ছে VI এবং আপার লিমিট হচ্ছে VF। সো এখন যদি তুমি লিমিট বসিয়ে দাও, V এর জায়গায় একবার বসিয়ে দিবা VF আপার লিমিট, মাইনাস V এর জায়গায় একবার বসিয়ে দিবা লোয়ার লিমিট। সো VF মাইনাস VI, P ইন্টু VF ফাইনাল ভলিউম মাইনাস VI ইনিশিয়াল ভলিউম। তো দেখো তাহলে P ইন্টু, এটাকে এখন কি লিখতে পারবো? ডেল ভি, চেঞ্জ অফ দ্য ভলিউম, P ইন্টু ডেল ভি। সো যখন প্রেসার কনস্ট্যান্ট তখন আমাদের ওয়ার্ক ডানের এক্সপ্রেশন W ইজ ইকুয়ালস টু P ইন্টু ডেল ভি। এটা তিনটা এক্সপ্রেশন শিখেছি, তিনটা এক্সপ্রেশন পাশাপাশি তোমাদের মনে রাখতে হবে। প্রথম এক্সপ্রেশন, এই ওয়ার্ক ডানটা কখন কিসের জন্য বলো তো? এটা কার জন্য এক্সপ্রেশন? For ideal gas. ফর অ্যান আইডিয়াল গ্যাস। Ideal gas, sir. কোন কন্ডিশনে? কোন কন্ডিশনে? For constant temperature. Temperature constant. টেম্পারেচার কনস্ট্যান্ট। তারপরে হচ্ছে W is equals to 0, এটা কোন কন্ডিশনে? ফর হুইচ কন্ডিশন? Constant volume. কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট ভলিউম। তারপরে থার্ড, আমাদের থার্ড W is equals to P ইন্টু D। এখানে V এর জায়গায় W লিখেছি, ভুল লিখেছি, এটা ঠিক করতে হবে, এখানে হবে V। তাহলে W is equals to P ইন্টু DV, এটা কোন কন্ডিশনের জন্য ওয়ার্ক ডান? W is equals to P ইন্টু ডেল ভি, কনস্ট্যান্ট প্রেসার। সো এই তিনটা ইকুয়েশন কিন্তু পাশাপাশি মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, এমসিকিউ এ কাজে লাগবে, প্রবলেম সলভ করতেও আমাদের এই কন্ডিশনগুলো কাজে লাগবে। ওকে, সো আইডিয়াল গ্যাসের এই বিষয়গুলোর পরে আমরা এখন আইডিয়াল গ্যাসের দুইটা প্রবলেম সলভ করব। দেখো ফার্স্ট প্রবলেমটা আসছে। ফার্স্ট প্রবলেম, the quantity of an ideal gas at 10 degree
সেলসিয়াস and 100 kilopascal, তার মানে তার টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং তার প্রেসার হচ্ছে 100 kilopascal, occupies a volume 2.50 মিটার কিউব। তার মানে এই কন্ডিশনে যে কন্টেইনারে রাখা হয়েছে গ্যাসটাকে, সেই কন্টেইনারে যতটুকু ভলিউম বা যতটা স্পেস নিয়ে আসছে সেই ভলিউমটা হচ্ছে 2.50 মিটার কিউব। ওকে, তাহলে দেখো এখানে যে ভ্যালুটা, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার এবং ফার্স্ট কন্ডিশন মানে ইনিশিয়ালি টেম্পারেচার এটা, এবং ইনিশিয়ালি তার প্রেসারের ভ্যালু হচ্ছে এটা পিআই, এবং ইনিশিয়ালি ভলিউমের ভ্যালু হচ্ছে এটা ভিআই। এখন আমাদের কি বলেছে, হাউ মেনি মোলস অফ দ্য গ্যাস আর প্রেজেন্ট, কত মোল গ্যাস আছে, হাউ মেনি মোলস অফ দ্য গ্যাস আর প্রেজেন্ট, আমাদেরকে মোল বের করতে হবে। তাহলে বলো তো আইডিয়াল গ্যাসের জন্য আমরা মোল বের করতে যাচ্ছি, আমরা কোন ইকুয়েশন চুজ করব, কোন ইকুয়েশনের মাধ্যমে মোল বের করতে হবে? রাইট, এক্স্যাক্টলি তাই। দেখো PV ইজ ইকুয়ালস টু হচ্ছে nRT, nRT। সেখান থেকে আমরা R এর ভ্যালু আমাদেরকে জানতে হবে, মোলার গ্যাস কনস্ট্যান্ট R। বলো তো R এর ভ্যালু কত SI সিস্টেমে, তোমাদের জানার কথা? 8.21 ইউনিট কি হবে এর ইউনিট? জুল পার মোল মোল পার কেলভিন, পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। ওকে, যদি তুমি ভুলে যাও তাহলে এখানে দেখো, তোমাদের আমি মনে রাখার ইউনিট মনে রাখার ওয়েটা এখানে বুঝিয়ে দেই। তুমি তো এই ইকুয়েশন মনে রাখতে পারবা, PV is equals to nRT, এই ইকুয়েশনটা তুমি কখনো ভুলবা না, এটা তো সবসময় মনে থাকবে। সো এখান থেকে দেখো এই পিভিটা হচ্ছে আলটিমেটলি ওয়ার্ক, প্রেসার এবং ভলিউম মাল্টিপ্লাই করলে আমরা কি পাই, মূলত কি পাই বলো তো? ওয়ার্ক পেয়ে যাই, ওয়ার্ক, এবং ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, আর এন হচ্ছে মোল। তাহলে দেখো এন এর ইউনিট হচ্ছে মোল, আর এর ইউনিট আমরা বের করব, আর টি এর ইউনিট কি, কেলভিন। তাহলে আর ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, আর ইজ ইকুয়ালস টু জুল পার মোল, জুল পার মোল পার কেলভিন। বুঝতে পেরেছো? যদি ভুলে যাও স্যার তো আমার ম্যাথস মনে হয় করে স্যার নেবে। 8.31 হবে স্যার, মেবি 8.31। আচ্ছা একটু চেক করে দেখো নেটে, আমিও চেক করে দেখি আসলে কারেক্ট ভ্যালুটা কত। আর এর জন্য কারেক্ট ভ্যালু 8.314, আর এর জন্য কারেক্ট ভ্যালু 8.314 জুল পার মোল পার কেলভিন, 8.314। এটা এসআই সিস্টেম, এবং সবসময় আমাদের এসআই সিস্টেমের ভ্যালুটাই লাগবে আমাদের আপাতত। এখানে আমরা অন্য কোনো সিস্টেম সাধারণত ইউজ করব না, আর আমাদের এইখানে লাগে না। তোমরা এইচএসসি তে অনেক ধরনের কনভার্সন দেখেছো যে আর এর অনেক ধরনের কনভার্সন হয়, বিভিন্ন ভ্যালু বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে হয়। সিজিএস সিস্টেম হইলে আর এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তো আমরা সবসময় যে প্রবলেমগুলো করব মূলত এসআই সিস্টেমেরটা ইউজ করব। সো এই ভ্যালুটা আপাতত মনে রাখলেই হবে। আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে আমাদের মোলার গ্যাস কনস্ট্যান্ট আর এর ভ্যালু। R is equals to 8.314 জুল পার মোল পার কেলভিন। এবং আমি এটা বুঝিয়ে দিলাম যে কি কেন আর এর ইউনিটটা জুল পার মোল পার কেলভিন আসছে। এই ইকুয়েশনটা মনে রাখতে পারলেই তুমি এই ইউনিটটা ফাইন্ড আউট করে ফেলতে পারবা, জুল পার মোল পার কেলভিন। ওকে, তো এটা যেহেতু আমাদের ইনিশিয়াল কন্ডিশনের জন্য, সো আমরা এখানে লিখি পিআই, ভিআই ইনিশিয়ালের প্রেসার ভলিউম, আর টিআই ইনিশিয়ালের টেম্পারেচার। সো এখান থেকে আমরা বের করতে হবে নাম্বার অফ মোলস, n is equals to what, n is equals to, তাহলে দেখো ইকুয়েশন আসবে PI into VI divided by TI into R। তাহলে ইনিশিয়াল প্রেসারের ভ্যালু কত দেওয়া আছে, প্রেসার ইনিশিয়ালি 100 কিলো প্যাসকেল, 100 কিলো প্যাসকেল। তো এটাকে প্যাসকেলে নিব, দ্যাট মিন্স এটা 1000 দ্বারা মাল্টিপ্লাই করব, 1000 means 10 to the power 3 multiply volume, initially volume 2.50 meter cube, তো লিখি এখানে 2.50 meter cube divided by temperature, initial temperature, temperature এর ভ্যালু কত, 10 ডিগ্রি সেলসিয়াস। আমরা কি এখানে সরাসরি 10 লিখতে পারবো? কেলভিন, কেলভিনে লিখতে হবে। তাহলে কত হবে, 273 plus 10, that means 283 কেলভিন মাল্টিপ্লাই আর এর ভ্যালু 8.314।
তো ক্যালকুলেশন করলে আমরা n এর ভ্যালু পেয়ে যাব। কত আসে দেখো, স্যার 106.25 6.25 106.25 106.25 মল। ওকে, সো এটাই হচ্ছে আমাদের মোলের ভ্যালু 106.25। দেখি তোমাদের ক্যালকুলেশন কারেক্ট আছে কিনা, ম্যাচ করে দেখি। 106.24, আচ্ছা 4 এর পরে হয়তো ভ্যালু আছে, ওকে এটা অ্যাকসেপ্টেবল রেজাল্ট, কোনো প্রবলেম নাই। সো 106.25 মোল। ফার্স্ট এ পার্টটা কমপ্লিট হলো। দেন দেখো এটা আমাদের এ পার্ট এ। নাও দেখো পার্ট বি, ইফ দ্য প্রেসার ইজ নাও raised to 300 kilopascal। সো আমাদের এখন প্রেসারটাকে বাড়িয়ে 300 kilopascal করা হয়েছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রেসার। সো স্বাভাবিকভাবে তখন ভলিউম কমে যাবে প্রেসার বাড়লে, and the temperature is raised to 30 degree Celsius। আগে তো ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, এখন আমাদের টেম্পারেচার বাড়িয়ে নেওয়া হয়েছে 30 ডিগ্রি সেলসিয়াস। নাও হাউ মাচ ভলিউম ডাজ দ্য গ্যাস অকুপাই? হাউ মাচ ভলিউম ডাজ দ্য গ্যাস অকুপাই? ভলিউম কতটা অকুপাই করবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। অ্যাজিউম নো লিকস, সো কোনো লিক নাই আমাদের, সেটা তার মানে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে ফাইনাল ভলিউম কত সেটা বের করা লাগবে। এই যে ভ্যালুটা দেওয়া, এটা কি আমাদের, এটা ফাইনাল টেম্পারেচার দেওয়া, টিএফ ফাইনাল টেম্পারেচার দেওয়া। আবার দেখো 300 কিলো প্যাসকেল, এটা আমাদের কি ভ্যালু দেওয়া, এটা ফাইনাল প্রেসার পিএফ দেওয়া। তো মূলত আমাদেরকে কি বের করতে হবে, হাউ মাচ ভলিউম। এই হাউ মাচ ভলিউম মানে আমাদেরকে ফাইনাল ভলিউম ফাইন্ড আউট করতে হবে। ফাইনাল ভলিউম ভিএফ ইজ ইকুয়ালস টু হোয়াট। সো এখানে আমরা যে ইকুয়েশনটা নিতে পারি, আমাদের কম্বাইন ল ইকুয়েশন, কম্বাইন্ড হচ্ছে বয়েলস ল চার্লস লকে কম্বাইন করে আমরা যে ইকুয়েশন লিখতে পারি, সেই ইকুয়েশনের জেনারেল ফর্ম লিখতে পারি। সেটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম ইনটু ইনিশিয়াল প্রেসার ডিভাইডেড বাই ইনিশিয়াল টেম্পারেচার ইজ ইকুয়ালস টু ফাইনাল ভলিউম ইনটু ফাইনাল প্রেসার ডিভাইডেড বাই ফাইনাল টেম্পারেচার। আমরা এই ইকুয়েশনটা চুজ করতে পারি। এখানে আমাদেরকে বের করতে হবে ফাইনাল ভলিউম কত। সো ইকুয়েশনটাকে আমি যদি সাইড চেঞ্জ করে রিঅ্যারেঞ্জ করি, তাহলে রিঅ্যারেঞ্জ করলে আমাদের ইকুয়েশন হবে ভিএফ ইজ ইকুয়ালস টু ভিআই ইন্টু পিআই ইন্টু টিএফ, তারপর ভিআই পিআই ইন্টু টিএফ ডিভাইডেড বাই কি হবে, ডিভাইডেড বাই TI into PF ফাইনাল প্রেসার। ওকে, সো এখন তুমি ভ্যালুগুলো বসাও। ইনিশিয়াল ভলিউম পিআই এর ভ্যালু হচ্ছে 100 কিলো প্যাসকেল। ওকে, তুমি লেখো এখানে 100 কিলো প্যাসকেল ইনটু কিলো প্যাসকেল মানে 100 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্যাসকেলে কনভার্ট করে নিলাম। ইনিশিয়াল প্রেসার 100 কিলো প্যাসকেল ছিল, আর ইনিশিয়াল ভলিউম হচ্ছে 2.50। এটা আগে লিখে ফেলেছি প্রেসারের ভ্যালু, কোনো প্রবলেম নাই, পরে লিখলাম ভলিউমের ভ্যালু ইনটু ফাইনাল টেম্পারেচার। ফাইনাল টেম্পারেচার কত বলো তো, ফাইনাল টেম্পারেচার কত? 30 ডিগ্রি স্যার। তো 30 ডিগ্রিকে কি আমরা 30 বসিয়ে দিতে পারবো না? এখানে কি 303 কেলভিন। 303 273 প্লাস 30 দ্যাট মিন্স 303 কেলভিন। তো ফাইনাল টেম্পারেচার এখানে বসিয়ে দিলাম। ইনিশিয়াল টেম্পারেচার ছিল আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 283 কেলভিন মাল্টিপ্লাই ফাইনাল প্রেসার হচ্ছে 300 কিলো প্যাসকেল, 300 কিলো প্যাসকেল। সো এটাকে প্যাসকেলে কনভার্ট করব, 300 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার 3 মানে মাল্টিপ্লাই 1000। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করে রেজাল্ট বের করো, ফাইনাল ভলিউম কত আসে। 0.89 0.89 মিটার কিউব। ওকে, আগে ছিল 2.50, সেখান থেকে দেখো অনেক কমে হয়েছে 0.89 মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভলিউম। দেখি ম্যাচ করে দেখি তোমাদের আনসার কারেক্ট হয়েছে কিনা। 0.89 মিটার কিউব। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কার কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো।
কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। না, এরপরে দেখো আমাদের নেক্সট প্রবলেম আমরা চলে যাই। প্রবলেম সেকেন্ড প্রবলেম। সাপোজ 1.80 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস, আমাদের n এর ভ্যালু দেওয়া আছে, n is equals to 1.80 mole of an ideal gas is taken from a volume 3.00 meter cube to a volume 1.50 meter cube. So a volume 3 ছিল, সেখান থেকে কোথায় নেওয়া হয়েছে? আইডিয়াল গ্যাস ইজ টেকেন ফ্রম এ ভলিউম অফ 3.0 মিটার কিউব, মানে শুরুতে আমাদের ভলিউম ছিল কত? 3.0 মিটার কিউব, টু এ ভলিউম অফ 1.5 মিটার কিউব। সো দেখো এই ল্যাঙ্গুয়েজ থেকেই বুঝতে হবে যে আমাদের ফাইনাল ভলিউম কোনটা আর ইনিশিয়াল ভলিউম কোনটা। এখানে বলা হয়েছে আইডিয়াল গ্যাস ইজ টেকেন ফ্রম এ ভলিউম অফ, মানে এইটা আগে ছিল, এই ভলিউম থেকে টু এ ভলিউম। সো শুরুতে যেটা ছিল সেটা কি আমাদের ইনিশিয়াল ভলিউম ভিআই, তো এটা হচ্ছে ইনিশিয়াল ভলিউম। আর 1.50টা কি হলো? এটা ফাইনাল ভলিউম, এই ভলিউম নেওয়া হয়েছে। অ্যান আইসোথার্মাল কম্প্রেশন, কি করা হয়েছে? আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে বলো তো এখানে কি কনস্ট্যান্ট থাকবে? টেম্পারেচার। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে। আমাদের এখানে দেখো ওয়ার্ডটা আসছে আইসোথার্মাল, মানে হচ্ছে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, এবং এটাকে কম্প্রেস করা হয়েছে কততে কম্প্রেস করা হয়েছে? 30 ডিগ্রি সেলসিয়াসে, 30 ডিগ্রিতে কম্প্রেস করা হয়েছে। সো আমাদের এখন বের করতে হবে হাউ মাচ এনার্জি ইজ ট্রান্সফারড অ্যাজ হিট, কত এনার্জি হিট আকারে ট্রান্সফার হবে ডিউরিং দিস কম্প্রেশন, এই কম্প্রেশনের মাধ্যমে কত এনার্জি হিট আকারে বাইরে বের হবে নাকি অ্যাবজর্ব হবে, সেটা আসলে মূলত আমাদেরকে বের করতে হবে। তো এখানে আইসোথার্মাল, টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। সো আমি তোমাদেরকে একটু ডায়াগ্রাম ড্র করে যদি বুঝাই বিষয়টা তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে দেখো এই হচ্ছে আমাদের আইডিয়াল গ্যাস, এই ধরনের একটা পিস্টনের মধ্যে আছে, এই ধরনের একটা পিস্টনের মধ্যে আছে, যার টেম্পারেচার, কারো একজনের স্পিকার আনমিউট অবস্থায় আছে, মিউট করে দাও। দেখো এখানে এই হচ্ছে আমাদের একটা গ্যাস সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসটা আছে, এখানে একটা ফ্লেক্সিবল পিস্টন দেওয়া হয়েছে, কারো একজনের স্পিকার আনমিউট অবস্থায় আছে, আচ্ছা মিউট করে দাও যারটা আনমিউট অবস্থায় আছে। ওকে, তো দেখো এটা আমাদের বলেছে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, তার মানে কি এদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে কি? থাকা মানে হচ্ছে এর ভিতরে যে গ্যাস মলিকুলগুলো আছে, এই গ্যাস মলিকুলগুলোর মুভমেন্ট একই থাকবে, তাদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে। তাহলে কেউ কি বলতে পারবো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে যেহেতু এদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হবে না, তাহলে কোন টার্মটা জিরো হবে? কি জিরো হতে পারে বলতে পারবো? ফার্স্ট ল অনুসারে, এখন দ্য ফার্স্ট ল ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি, রাইট, চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি আইএনটি ডেল ই আইএনটি, এই টার্মটা হবে জিরো। যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, তার মানে এদের অ্যাভারেজ কাইনেটিক এনার্জিরও কোনো পরিবর্তন হবে না। সো এখানে পরিবর্তন না হওয়া মানে হচ্ছে তাদের ইন্টারনাল এনার্জির পরিবর্তনটাও আলটিমেটলি শূন্য। এখানে কিন্তু মনে রাখবে ইন্টারনাল এনার্জি ইজ নট ইজ ইকুয়ালস টু জিরো, চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি ডেল ই আইএনটি ইজ ইকুয়ালস টু জিরো ওয়েন ফর অ্যান আইসোথার্মাল প্রসেস। তাহলে এখানে একটা নতুন কন্ডিশন শিখলা, for an isothermal process del INT is equals to 0, change of the internal energy is equals to 0. So এখন আমরা first law of thermodynamics টা লিখি। দেখো according to the first law of thermodynamics we can write del INT is equals to, বলো তো কি হবে ইকুয়েশন? ফার্স্ট ল এর ইকুয়েশন del INT is equals to what? বলে ফেলো। Q minus W ভেরি গুড, Q equal 0. minus W, Q minus W। সো এখন কি হবে? 0 is equals to Q minus W। অন্য কেউ একজন বলো তো কেন আমি 0 লিখেছি বা পাশে লেফট সাইডে, কেন 0 লিখেছি? বলো কেন 0 লেখা হয়েছে? System internal energy Measure zero. or হ্যাঁ, চেঞ্জ অফ দেখো ইন্টারনাল এনার্জি জিরো। চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি, টেম্পারেচার হ্যাঁ কনস্ট্যান্ট। ভেরি গুড, দুইটাই বলতে হবে। when temperature remain constant then
চেঞ্জ অফ দ্য ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়ালস টু 0, এই কারণে এটা 0। বুঝতে পেরেছো? তাহলে কারণ কি ডেল ই আইএনটি 0 হওয়ার কারণ কি? কারণ হচ্ছে টেম্পারেচারের যেহেতু কোনো পরিবর্তন হচ্ছে না, ওই সিস্টেমের টেম্পারেচার যখন অপরিবর্তিত থাকবে, যখন সিস্টেমটা আইসোথার্মাল, দেন উই ক্যান সে ডেল ই আইএনটি ইজ ইকুয়ালস টু 0। আর যদি তাই হয় তাহলে দেখো ইকুয়েশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন, কিউ ইজ ইকুয়ালস টু ডাব্লিউ। সো এখন আমাদেরকে আসলে বের করা লাগবে কি ডাব্লিউ কত, সেটা বের করলেই বলতে পারবো কত এনার্জি আসলে এখান থেকে বের হচ্ছে নাকি অ্যাবজর্ব হচ্ছে বা রিলিজ হচ্ছে, সেটা আমরা ফাইন্ড আউট করতে পারবো। মূলত এখন আমাদের কি করা লাগবে, ওয়ার্ক ডান ফাইন্ড আউট করতে হবে, ডাব্লিউ ফাইন্ড আউট করতে হবে। তাহলে বলো এখন আমরা কোন ইকুয়েশন চুজ করব ডাব্লিউ ফাইন্ড আউট করার জন্য, বলো তো। W equal nRT ln VF by VI. ভেরি গুড। সো আমরা যে ইকুয়েশনটা চুজ করব সেটা কি w is equals to n r t ln vf divided by vi। ওকে, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। 1 মিনিট, আমার একটা ইমার্জেন্সি ফোন আসছে ভার্সিটি থেকে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো। জি স্যার। Yes, sir. আচ্ছা, ওকে, তাহলে দেখো আমরা এই পর্যন্ত ছিলাম। তো সবাই বুঝতে পেরেছো আমরা কেন এই ইকুয়েশনটা চুজ করেছি, w is equals to nRT ln vf divided by vi। আমাকে বলতে হবে এখন কেন এই ইকুয়েশন চুজ করেছি ওয়ার্ক ডানের জন্য। বলো তো কেন চুজ করা হয়েছে? কনস্ট্যান্ট টেম্পারেচার ছিল। রাইট, শুধু কনস্ট্যান্ট টেম্পারেচার না, তার পাশাপাশি এটা আইডিয়াল গ্যাসের জন্য। দুইটা বিষয়, একটা হচ্ছে আইডিয়াল গ্যাস, আর একটা হচ্ছে কিসের জন্য, আর একটা হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট আইসোথার্মাল। এই যে দেখো আমি যেখানে এখানে স্টার্ট দিচ্ছি, এটা হচ্ছে কন্ডিশন, যেহেতু আইসোথার্মাল আর যেহেতু আইডিয়াল গ্যাস, সো এই কারণে আমাদের ওয়ার্ক ডানের জন্য কোন ইকুয়েশনটা নিতে হবে, ওয়ার্ক ডানের জন্য w is equals to nRT ln vf divided by vi এই ইকুয়েশনটা চুজ করতে হবে। সেই দুইটা পয়েন্ট মাথায় রাখলে তুমি যখন কোনো প্রবলেম দেওয়া হবে এমসিকিউ বুঝতে পারবে যে আসলে কোন ইকুয়েশনটা চুজ করে আমি ওয়ার্ক ডান ক্যালকুলেট করব। সো এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। মোল এন এর ভ্যালু কত, কেউ একজন বলো। মোলের ভ্যালু কত দেওয়া আছে প্রবলেমে, আমাদের মোলের ভ্যালু দেওয়া আছে। মোলের ভ্যালু কত? 1.80, রাইট, ইনটু আর, আর এর ভ্যালু 8.314, 1.80 into 8.314, then ln final volume divided by initial volume। বলো ফাইনাল ভলিউমের ভ্যালু কত আর ইনিশিয়াল ভলিউমের ভ্যালু কত? 1.5 by 3. রাইট, 1.5 ডিভাইডেড বাই 3। আমরা এই ভ্যালুটা বসিয়ে দিলাম। জাস্ট এখন তোমার ক্যালকুলেশনটা করো, দেখো ক্যালকুলেশন করে রেজাল্ট কত আসে। কত আসে? স্যার টেম্পারেচারের ভ্যালুটা লিখতে হবে না স্যার?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এখানে একটা ভ্যালু কিন্তু মিস করে গিয়েছি, সেটা কি বলতো? টি এর ভ্যালু। টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 30, তাই না? 30 মানে কি 303 কেলভিন, 303 minus 3143. মাইনাস 314, Minus তারপরে 3143. Yes, sir. এত 43.04. 04 জুল, মাইনাস 3143.04 জুল। ওকে, এইটা Yes, হচ্ছে sir. আমাদের ওয়ার্ক ডানের ক্যালকুলেশনের ভ্যালু। তাহলে আমরা যদি আচ্ছা ক্যালকুলেশনটা আগে চেক করে দেখি তোমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, তারপরে অন্য পরের পার্টে যাই। রেজাল্ট -3140। আচ্ছা ঠিক আছে, ফ্র্যাকশনটা রাখতে পারো, এখানে রাখা হয় নাই, নো প্রবলেম। 3140 যেহেতু 04, তো পুরোটাই রাখতে পারো। -3143 আসছে, এটা কি অ্যাকুরেট? কিন্তু এখানে 40, ক্যালকুলেশনটা কি ঠিক আছে? একটু আবার চেক করো তো। Sir, 43 হবে স্যার, accurate. 43 হবে। তো এরা ক্যালকুলেশনে কি চেঞ্জ করেছে দেখি তো। ওদের সাথে আমাদের ভ্যালুর কোনো পার্থ 1.803, 8.314, 303, লন 1.50, 3140। আর একবার চেক করো, আরেকটা ক্যালকুলেটর দিয়ে কেউ একজন চেক করো তো, রেজাল্টটা এক্স্যাক্টলি 3140 আসে নাকি 43 আসে? আরেকবার একটু চেক করে দেখো। 3 43 আছে আসে। স্যার, 43। আচ্ছা গুড, তাহলে এখানে এই 43 এটাই হচ্ছে কারেক্ট আনসার। ওকে, সো এটাই কারেক্ট আনসার। তাহলে আমরা এখন লিখব কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। তাহলে দেখো এখানে তোমার এই ডাব্লু এর ভ্যালু যদি বসাই, কিউ ইজ ইকুয়ালস টু হবে -3143.04 এত জুল। এটা আমাদের এ পার্ট হয়ে গেল, পার্ট এ কমপ্লিট। পার্ট এ কমপ্লিট। নাও দেখো পার্ট বি। বি পার্ট, বলো তো বি পার্টে কি চাওয়া হয়েছে? তোমরা বলবো না, আমি বলে দিই আগে। বি পার্টে দেখো, ইজ দা ট্রান্সফার টু অর ফ্রম দা গ্যাস। এটা কি গ্যাসের থেকে বাইরে বেরোচ্ছে নাকি গ্যাসের ভিতরে হিটটা প্রবেশ করতেছে? কোনটা হবে বলো তো বাইরে তোমরা? স্যার, গ্যাসের বাইরে চলে যাচ্ছে। কেন আমি সেটা ধরে নিলাম যে গ্যাসের নেগেটিভ বাইরে সাইড। যাচ্ছে, বা কি থেকে বুঝতে পারছি? এখানে দেখো সাইনটা আসছে মাইনাস সাইন, তাই না? এখানে যেহেতু মাইনাস সাইন আসছে, নেগেটিভ সাইন আসছে, সো আমরা বলতে পারবো এটা হচ্ছে টু দ্য গ্যাস। আনসার কি হবে? টু দ্য গ্যাস। দ্য হিট এনার্জি ইজ রিলিজ টু দ্য গ্যাস, টু দ্য গ্যাস। তো এইভাবে সাইন থেকেও কিন্তু ফাইন্ড আউট করতে বলতে পারে, যে সাইন থেকেও তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে গ্যাস থেকে বাইরে বের হবে, টু দ্য গ্যাস। ক্লিয়ার? কারো কোনো ডাউট বা কোনো কনফিউশন থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। কোনো ডাউট আছে? নো স্যার। নো। আচ্ছা, না তাহলে দেখো এই হিট এনার্জিটা ট্রান্সফার হচ্ছে টু দ্য গ্যাস, গ্যাস থেকে বাইরে বের হচ্ছে। ওকে, সো আমাদের এইটা হলো আমাদের লেকচার 5 কমপ্লিট হলো। এরপরে আমাদের সেকেন্ড যেটা স্টার্ট করব, এটা হলো তো আমাদের লেকচার 6। লেকচার 6 এ আমাদের প্রেসার, টেম্পারেচার এবং রুট মিন স্কোয়ার স্পিড এর সাথে রিলেশনটা আমরা শিখব। রুট মিন স্কোয়ার স্পিড, সো এই টার্মটা আরএমএস বলা হয় এটাকে, আরএমএস স্পিড, ভিআরএমএস। দেখো ভিআরএমএস, এটাকে বলা হয় রুট মিন স্কোয়ার স্পিড। সো এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি? এটা হচ্ছে এই যতগুলা মলিকুল আছে এর মধ্যে, যতগুলা মলিকুল আছে এদের অ্যাভারেজ স্পিডকে মূলত আমরা রুট মিন স্কোয়ার স্পিড বলি। রুট মিন স্কোয়ার স্পিড। এই গ্যাসটা আমরা একটা কন্টেইনার নিয়েছি, দেখো 3 ডাইমেনশনাল একটা বক্স নিয়েছি। এই বক্সটা একটা 3 ডাইমেনশনাল কিউব। কিউব মানে হচ্ছে লেন্থ, ব্রেথ এবং উইথ সব সমান থাকবে বা ইকুয়াল থাকবে। লেন্থ ইজ ইকুয়ালস টু ব্রেথ ইজ ইকুয়ালস টু উইথ, লেন্থ, ব্রেথ এবং উইথ সেম থাকবে। ওকে, এই হচ্ছে তোমাদের আর ভিআরএমএস এর সাথে এখন আমাদের প্রেসার এবং টেম্পারেচারের মধ্যে কি রিলেশন। তো এর ডেরিভেশনটা তোমরা শিখেছো কলেজে। ডেরিভেশন পার্টটা আমরা যদি ড্রাইভ করি তাহলে দেখো রিলেশনটা এভাবে পাবো, প্রেসার ইন্টু ভলিউম ইজ ইকুয়ালস টু 1/3 m n VRMS স্কয়ার, VRMS স্কয়ার।
এটা আমাদের রিলেশন আসে। আমরা যদি এখানে ড্রাইভ করি তাহলে আমাদের রিলেশনটা এই ধরনের আসে, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn সি স্কয়ার। আচ্ছা, আবার একটু হ্যাঁ, হ্যালো, ওকে, তো শুনতে পাচ্ছ তো? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে দেখো এই যে যে রিলেশনটা আমি লিখেছি, এই রিলেশনটা হচ্ছে কার সাথে কার রিলেশন? প্রেসার টেম্পারেচার এবং রুট মিন স্কয়ার এদের মধ্যে। তো মূলত আমরা এখানে রিলেশনটা কার সাথে লিখেছি দেখো, পিভি প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়ালস টু 1/3 mn এই ভিআরএমএস স্কয়ার। সো এখান থেকে আমাদের এইটা হচ্ছে রিলেশন কার সাথে কার আসছে, প্রেসার ইনটু ভলিউমের সাথে ভিআরএমএস এর স্কয়ার, ভি মানে রুট মিন স্কয়ারের সাথে যে রিলেশন, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn ভিআরএমএস স্কয়ার। এখন আমাদেরকে রিলেশন ফাইন্ড আউট করতে হবে প্রেসার পি, টেম্পারেচার টি এবং রুট মিন স্কয়ার ভিআরএমএস এদের মধ্যে, ভিআরএমএস এদের মধ্যে রিলেশনটা ফাইন্ড আউট করতে হবে। তো কিভাবে করব দেখো, আইডিয়াল গ্যাসের জন্য সবকিছু কি আইডিয়াল গ্যাসের জন্য, আইডিয়াল গ্যাসের জন্য আমরা কি জানি বলো তো? আইডিয়াল গ্যাসের জন্য কি জানি বলতে পারবা? পিভি ইজ ইকুয়ালস টু পিভি কি ইকুয়াল লিখতে এনআরটি। পারবো? রাইট, NRT আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়ালস টু হচ্ছে এন আর ইনটু টেম্পারেচার টি। আইডিয়াল গ্যাসের জন্য পিভি ইজ ইকুয়ালস টু এন আর ইনটু টেম্পারেচার টি ইজ ইকুয়ালস টু 1/3 এম এন ভিআরএমএস আর এম এস তার স্কয়ার। ওকে, সো এই জায়গা থেকে এখন দেখো এন এন ক্যান্সেল হয়ে গেল, এন এন, অথবা এন এন ক্যান্সেল করে দাও দুই পাশ থেকে। এন এন যদি ক্যান্সেল করো তাহলে এখানে ভিআরএমএস এর মধ্যে ভিআরএমএস স্কয়ার, আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করব ইকুয়েশনটা, ভিআরএমএস তার স্কয়ার ইজ ইকুয়ালস টু হবে 3RT ডিভাইডেড বাই 3RT ডিভাইডেড বাই m। ওকে, তাহলে দেখো ভিআরএমএস ইজ ইকুয়ালস টু এখানে রুট ওভার চলে আসে কি, রুট ওভার 3RT ডিভাইডেড বাই m। এখন দেখো আমরা কি পেয়েছি, আমরা একটা রিলেশন পেয়েছি কার সাথে কার, দেখো এখানে ভিআরএমএস এর সাথে টি এর রিলেশন, মূলত টেম্পারেচারের রিলেশন, ভিআরএমএস ইজ ইকুয়ালস টু রুট ওভার 3RT ডিভাইডেড বাই m আসছে। তো আমাদের মূল বিষয় হচ্ছে ফাইন্ড আউট করব আমরা রুট মিন স্কয়ারের সাথে টেম্পারেচারের কি রিলেশন, টেম্পারেচার বাড়লে রুট মিন স্কয়ার স্পিড বাড়বে, সেটা কিভাবে বাড়বে, মানে তার রিলেশনটা মূলত কি। যেমন আমরা প্রেসারের সাথে ভলিউমের রিলেশন দেখেছিলাম যে প্রেসার প্রপোর্শনাল টু 1/v, তারপরে আমরা ভলিউমের সাথে টেম্পারেচারের রিলেশন দেখেছিলাম, সেখানে কি ছিল, ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার টি। সো একইভাবে আমাদের রুট মিন স্কয়ার স্পিড যেটা ভিআরএমএস এর সাথে টেম্পারেচারের কি রিলেশন আসে, দেখো এখান থেকে আমাদের টেম্পারেচারের রিলেশন বর্গমূলের সমানুপাতিক, তার মানে ভিআরএমএস ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। সো এটা কিন্তু আমি তোমাদের আস্ক করব ভাইবাতে, বলো তো রুট মিন স্কয়ার স্পিডের সাথে টেম্পারেচারের কি রিলেশন, তখন তোমাকে বলতে হবে ভিআরএমএস ইজ প্রপোর্শনাল টু, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রুট ওভার টি, তার মানে বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক, টেম্পারেচারের সাথে বর্গমূলের সমানুপাতিক, এটা হচ্ছে রিলেশন। আর যদি প্রেসারের সাথে প্রেসার ভলিউমের সাথে রিলেশন কি, তাহলে দেখো পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn, এই যে এখানে সি স্কয়ার, সি দিয়েও তোমার রুট মিন স্কয়ার কে লেখা যায়, অথবা ভিআরএমএস দিয়েও সরাসরি লেখা যায় যে ভিআরএমএস রুট মিন স্কয়ার স্পিড, পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mn ভিআরএমএস স্কয়ার। এই হচ্ছে আমরা দুইটা রিলেশন এখান থেকে দেখলাম। এরপরে আমাদের দেখি এরপরে আমাদের রিলেশন কোনটা, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের
VRMS এর সাথে T এর রিলেশন অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে। ওকে, এখন আমরা যেটা ফাইন্ড আউট করব অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে কি রিলেশন আসে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জির সাথে টেম্পারেচারের কি রিলেশন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, দেখো আমি ইকুয়েশনটা লিখি, VRMS is equals to √3RT divided by m small m। এটা কখন, এটা হচ্ছে ফর ওয়ান অ্যাটম বা একটা গ্যাস অ্যাটমের জন্য, ফর ওয়ান অ্যাটম একটা অ্যাটমের মাস হচ্ছে স্মল এম। আমরা যদি পুরা কমপ্লিট সিস্টেমেরটা চিন্তা করি, ফুল কমপ্লিট সিস্টেমের জন্য আমরা কমপ্লিট মানে পুরা এর মধ্যে যতগুলা গ্যাস অ্যাটম আছে সেই ক্ষেত্রে আমাদের VRMS-টা ক্যাপিটাল এম এর মাধ্যমে চলে আসে। VRMS is equals to √3RT divided by ক্যাপিটাল এম। ওকে, মানে আমাদের যখন টোটাল সিস্টেমটা চিন্তা করবো, সাপোজ এর মধ্যে 1 মোল আমাদের যদি গ্যাস থাকে, 1 মোল কনসিডার করি, তাহলে 1 মোলের ম্যাস কত, মোলার ম্যাস হিসাবে তখন কাউন্ট করা হয়। যদি 2 মোল হয় তাহলে এম এর ভ্যালু 2 হবে, মানে মোলার ম্যাস। দ্যাট মিনস এই এমটাকে মূলত মোলার ম্যাস হিসাবে কাউন্ট করা হয়। আর যখন আমরা স্মল এন নিচ্ছি, তার মানে হচ্ছে একটা গ্যাস মলিকুলের জন্য বা একটা গ্যাস অ্যাটমের জন্য। যদি অ্যাটম হয় তাহলে একটা গ্যাস অ্যাটম, আর যদি সেটা মলিকুল হয়, হাইড্রোজেন গ্যাস একটা মলিকুল হলে সেটা ওয়ান মলিকুলের জন্য হচ্ছে স্মল এম। এই এমটা হচ্ছে গ্যাস মলিকুলের ম্যাস। আর এই ক্যাপিটাল এমটা কি, ক্যাপিটাল এমটা হচ্ছে মোলার ম্যাস, 1 মোলের ম্যাস। বিষয়টা বুঝতে পেরেছ? এই জায়গায় কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। স্মল এম এবং ক্যাপিটাল এম এর বিষয়টা নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে কোশ্চেন আস্ক করতে পারো। এনি কোশ্চেন? ওকে, সো দেখো এরপরে আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জি এর সাথে টেম্পারেচারের কি রিলেশন হবে। নরমালি আমরা কাইনেটিক এনার্জিকে কিভাবে লিখি বলো তো? কাইনেটিক এনার্জি এর এক্সপ্রেশন কি? K is equals to, কাইনেটিক এনার্জি এর এক্সপ্রেশনটা কি? K is equals to what? mv স্কয়ার। K is equals to হচ্ছে হাফ mass into v স্কয়ার, ভলিউম স্কয়ার। ওকে, এটা আমাদের এখন এভারেজ কাইনেটিক এনার্জি নিব। আমরা যদি এভারেজ কাইনেটিক এনার্জি চিন্তা করি তাহলে কে এভারেজ, দেখো কে এভিজি, কে এভারেজ, এভারেজ কাইনেটিক এনার্জি। সো এভারেজ কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু কি হবে তাহলে বলো তো? এখানে এম হচ্ছে কনস্ট্যান্ট, একটা কে এম বি এভারেজ স্কয়ার। রাইট, ভি এভারেজ, দেখো ভি এভারেজ স্কয়ার। ওকে, সো এখানে হচ্ছে তোমাদের ভেলোসিটি মলিকুলের, একটা মলিকুলের ভেলোসিটি তার এভারেজের স্কয়ার। এখন ভি এভারেজ স্কয়ার কে আমরা কি বলতে পারি? ভি এভারেজ স্কয়ার ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট মিন স্কয়ার, তাই না? এভারেজ করে যখন আমরা তাকে স্কয়ার করব তো সেটাকে কি বলতে পারি? ভিআরএমএস স্কয়ার, রুট ভিআরএমএস তার স্কয়ার। এভারেজকে আমরা রুট মিন স্কয়ার হিসেবে কাউন্ট করতে পারি, কনসিডার করতে পারি একটা আইডিয়াল গ্যাসের জন্য, কোনো একটা সিস্টেমের জন্য। So K is equals to ইকুয়েশনটা আসে, দেখো K is equals to half m VRMS স্কয়ার। এখন VRMS এর এটা K এভারেজ, এভারেজ কাইনেটিক এনার্জি K এভারেজ। ও VRMS এর আমরা অলরেডি একটা এক্সপ্রেশন বের করেছি, আমরা যদি সেই এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দেই তাহলে দেখো K এভারেজ is equals to half m VRMS এর এক্সপ্রেশন কি পেয়েছি বলতো? √3RT ডিভাইডেড বাই m, তাই না? তো তাকে স্কয়ার করে দিলে কি হয়ে যাবে? 3
RT divided by M. Okay, 3RT এই দেখো K average is equals to 3RT divided by M. এই K average is equals to 1 by M 3RT divided by M. এইটা চলে আসে। সো এখানে আমরা এটাকে আরো কিছুটা সিম্পলিফাই করতে পারি। K average is equals to 1 divided by 2 M divided by M এভাবে লিখলাম M divided by M is equals to হচ্ছে এখানে 3 কে আগে নিয়ে আসি 3 আছে যেহেতু তার মানে 3 by 2 M divided by M R into T. Okay, so এখান থেকে বলো তো K অ্যাভারেজ আর টেম্পারেচার এর মধ্যে রিলেশন কি? সমানুপাতিক। K average দেখো K average প্রপোর্শনাল টু টেম্পারেচার। proportional to temperature, তার মানে টেম্পারেচার যত বাড়বে অ্যাভারেজ কাইনেটিক এনার্জিও তত বাড়বে। আর রুট মিন স্কয়ারের সাথে কিভাবে রিলেশন ছিল? এখানে কিন্তু দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আরএমএস, VRMS is proportional to এখানে ছিল রুট ওভার টি। দেখো এইভাবে VRMS is equals to root over t, আর এখানে কি ছিল K average proportional to T, এটা VRMS proportional to root over t, আর এখানে K average proportional to T। ঠিক আছে, এইটা কিন্তু এই দুইটা রিলেশন খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি ম্যাথ প্রবলেম সলভ করার জন্য ভাইভা কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাকে রুট মিন স্কয়ারের সাথে টেম্পারেচারের রিলেশন কি আর এভারেজ কাইনেটিক এনার্জি এর সাথে টেম্পারেচারের রিলেশন কি? ওকে, সো এই দুইটা রিলেশন বা এই যে ছোট ছোট ইকুয়েশন আমি লিখেছি এই ইকুয়েশন গুলো সবই গুরুত্বপূর্ণ, এগুলো রিলেটেড তোমাদের ম্যাথ প্রবলেম সলভ থাকবে এবং এইগুলো রিলেটেড আমরা নেক্সট ক্লাসে যেখান থেকে শুরু করব এই পার্টটা থেকে আমরা আরো অ্যানালাইসিস করে এর প্রবলেমগুলো মূলত সলভ করব আমাদের 6 নাম্বার লেকচারের। এটা 6 নাম্বার লেকচারের ফার্স্ট পার্ট, প্রথম পার্ট যেটা সেই অংশটা দেখাইলাম। এর পরের ক্লাসে আমরা এখান থেকে কন্টিনিউ করে আমরা নেক্সট পার্ট, দ্যাট মিন্স আমরা এভারেজ কাইনেটিক এনার্জি এর সাথে বোল্টজম্যান কনস্ট্যান্টের কি রিলেশন বা বোল্টজম্যান কনস্ট্যান্ট কিভাবে আসে সেই পার্টগুলো মূলত দেখব। এখানে আরো কিছু পার্ট থাকবে, এই কে এর সাথে বোল্টজম্যান কনস্ট্যান্টের সাথে কিভাবে রিলেশন আসে, এই বোল্টজম্যান কনস্ট্যান্ট কি বা অ্যাভোগাড্রো নাম্বারের সাথে বোল্টজম্যান কনস্ট্যান্টের কি রিলেশন, এই গুরুত্বপূর্ণ পার্টগুলো আমাদের নেক্সট ক্লাসে করে আমরা প্রবলেম সলভে চলে যাব। সো নেক্সট ক্লাসে আশা করি আমরা দুইটা পার্ট কমপ্লিট করব, একটা হচ্ছে এর প্রবলেমগুলো আর নেক্সট আমাদের নেক্সট লেকচার 7। সো তোমাদের কারো কোনো ডাউট থাকলে ফার্স্ট থেকে এই পর্যন্ত কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। কোনো ডাউট? এই জায়গায় দেখো যে PV is equals to 1/3 mn VRMS স্কয়ার, এর ডেরিভেশনটা করে দেওয়া আছে, আমি আর দেখাচ্ছি না, তোমরা অলরেডি কলেজেও করেছো। এটা খুবই সিম্পল একটা ডেরিভেশন, বাট ডেরিভেশনটা আমরা এখন যেহেতু অনলাইন সিস্টেম সরাসরি তোমাদের ওয়ার্কআউট এই ধরনের ডেরিভেশন থাকবে না, এই জন্য আমি ডেরিভেশন দেখাইনি। আর ডেরিভেশনটা জাস্ট কিছু ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনের মাধ্যমে ডেরিভেশনটা করা যায়, এটা মেমোরাইজ করা বা বারবার প্র্যাকটিস করে এটা মনে রাখারও কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বা এটা আমাদের কাজেও লাগবে না এই ডেরিভেশন। মূলত যে রিলেশন, আমি তোমাদের রিলেশন রিলেটেড প্রবলেম এবং রিলেশন রিলেটেড ওরাল ভাইভা কোশ্চেন প্লাস হচ্ছে এমসিকিউ এর কোশ্চেন। কারো কোনো ডাউট থাকলে ফার্স্ট থেকে যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করতে পারো। এনি ডাউট? নো স্যার। No, sir. ওকে, আমি তোমাদের লেকচারটা আপলোড করে দিই, দুইটা লেকচার, ক্লাস লেকচারটা আগে আপলোড করি।
দেখো লেকচার 5 এবং লেকচার 6 আমি আপলোড করে দিয়েছি, সবাই পেয়েছো কিনা একটু চেক করে আমাকে জানাও। গট ইট স্যার। ওকে গুড। সো এই দুটো ডাউনলোড করে নাও। আমরা আজকে 5 শেষ করলাম কমপ্লিটলি, আর 6 এর কিছু বেসিক ধারণা তোমাদের দিলাম, কিছু রিলেশন দিলাম। সো 6টা আমরা নেক্সট ক্লাসে কমপ্লিটলি শেষ করব প্রবলেম সহ, দেন আমরা 7 শুরু করব। তো 5 6 7 8 এই চারটা লেকচারের উপরে মূলত তোমাদের কুইজ 2 এর জন্য প্রিপারেশন নিতে হবে। লেকচার 5 6 7 এন্ড 8 আজকে দুইটা দিয়েছি। নেক্সট ক্লাসে আমরা 6 পুরোটা ডিটেইলসে আবার একটু তোমার রিপিট করে আবার প্রবলেমগুলো সলভ করে কমপ্লিট করব, দেন 7 স্টার্ট করব এবং 7 শেষ করব আশা করি। তারপরে ক্লাসে আর 8 হলেই নেক্সট তোমাদের 9 নাম্বার ক্লাসে, 9 না কত নাম্বার, হ্যাঁ 9th নাম্বার ক্লাসে তোমাদের কুইজ 2 হবে। ওকে, সময় আছে, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। এনি কোশ্চেন? নো স্যার। স্যার হ্যাঁ No, বলো। sir. তো এই যে 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 হ্যাঁ বলো, আগে কোশ্চেন বলো। স্যার মানে পড়া রিলেটেড না আর কি, মানে ওই যে আমার যে কুইজটা নেওয়ার ছিল ওইটা কি স্যার আমি আপনাকে ইনবক্স করে দিচ্ছি, তাহলে আমি কালকে করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ইনবক্স করে দিলে আমার একটা এভিডেন্স দরকার, তুমি তোমার ডিটেলস বলে দিবা যে ওকে স্যার। আমি টিমসে আনফরচুনেটলি রিজন দিবা এই কারণে আমি প্রপারলি সাবমিট করতে পারি নাই। সো স্যার আমার একটা মেকআপ কুইজ এর যদি ওকে নেন, এভাবে একটা তোমার একটা ফর্মাল অ্যাপ্লিকেশনের মতো আমাকে দিতে হবে, স্যার। ফর্মাল অ্যাপ্লিকেশন ওকে দিতে হবে। তো সেইটার রেসপেক্টে আমি তোমার মেকআপ নিতে পারবো। ওকে, ওকে। সো এই যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো তোমাদের সব পরিচিত জিনিস কিনা তাই বলো? এটা কলেজ লাইফে তো এগুলো করেছো, জাস্ট বাংলায় করেছো, এখন জাস্ট ইংলিশে করানোর জন্য বা ইংলিশে মূলত শেখানোর জন্যই, টার্মগুলো ইংলিশে কি আসলে কিভাবে আসে ইংলিশ টার্মগুলোর সাথে পরিচয় করানোর জন্যই মূলত এটা আবারও রিপিট করা কলেজ থেকে একটু অন্যভাবে, একদম যা সেভাবে নয় তো আরো সহজভাবে বা একটু ডিফারেন্ট ওয়েতে এই জিনিসগুলো দেখানো, যেগুলো কলেজে পড়েছো, কলেজে অনেক অনেক পড়েছো, অনেক অনেক প্রবলেমও করেছো, আর এখানে তারই জিস্ট যেগুলো মূলত তোমাদের নেওয়া হচ্ছে, যে একটা দুইটা প্রবলেম চুজ করা হচ্ছে যেটার মাধ্যমে ম্যাক্সিমাম সব ধরনের প্রবলেম কভার হয়ে যায়, চুজ করে নেওয়া হচ্ছে। বাট মূল কথা হচ্ছে যে ইংলিশের টার্মের সাথে তোমাদের ভালোভাবে পরিচয় হতে হবে। ভবিষ্যতে যখন তোমরা বিভিন্ন কোর্স করবা, বিভিন্ন প্রজেক্ট করবা বা কোনো রিসার্চের সাথে জড়িত হবে, তখন সবকিছু ইংলিশ টার্মগুলো আসবে। এই কারণে ইংলিশ টার্মের সাথে খুব ভালোভাবে পরিচিত হতে হবে। হ্যাঁ, যেমন তোমরা ভিআরএমএস কে মূলত কিভাবে শিখেছিলে? ভিআরএমএস টা ছিল হচ্ছে, কেউ একজন বলেছিল কি কি যেন বললা? স্যার গড় The roots তো mean square. হ্যাঁ, রুট মিনস স্কোয়ার Veracity of root means ইংলিশে, square. বাট বাংলা মিডিয়াম থেকে যারা আসছো, বাংলা মিডিয়ামে তো এটা রুট মিন স্কোয়ার হিসাবে শেখো না, এটা একটা ওয়ার্ড শিখেছো, এটার নাম কি? গড় বর্গমূল নাকি? গড় বর্গমূল বর্গবেগ গ্যাসের বোধহয়। অণুর গড় গড় বর্গবেগ। বর্গমূলের বর্গবেগ। হ্যাঁ, গড় বর্গমূলের বর্গবেগ, হ্যাঁ গড় বর্গমূলের বর্গবেগ। তো এই যে দেখো ওই টার্মটা ওইভাবে শিখেছো, বাট হ্যাঁ এই এখন জিনিসটা জানতে হবে, দিস ইজ দ্য রুট মিনস স্কোয়ার ভেলোসিটি। তো রুট মিনস স্কোয়ার মানেই কিন্তু এটাও যে গড় বর্গমূলের বর্গবেগ। ওকে, এই টার্মগুলা মূলত ইংলিশে আমাদের মানে রপ্ত করতে হবে, ইংলিশে জিনিসটাকে ভালোভাবে গ্রিপ করতে হবে, ক্যাপচার করা লাগবে ইংলিশের টার্মের সাথে পরিচয়। এবং কন্ডিশন গুলো দেখো, ছোট ছোট কন্ডিশন, এই কন্ডিশন গুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট করার জন্য। এই কন্ডিশন গুলো গুরুত্বপূর্ণ এখানে, যে কোন কোন প্রসেসে কোনটা কনস্ট্যান্ট থাকে এবং কার সাথে কি ধরনের রিলেশন, এতটুকু কন্ডিশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার কিন্তু ডিটেল সেন্টেন্স মেমোরাইজ করে তার স্টেটমেন্ট ল এগুলো মুখস্থ কোনো কাজে লাগবে না। বাট তুমি যদি কন্ডিশনগুলো মনে রাখতে পারো, ছোট ছোট কন্ডিশনগুলো নিজে অ্যানালাইসিস করে সুন্দরভাবে মাথায় রাখতে পারো, তাহলেই তুমি সেটা কাজে লাগাতে পারবে। তোমার ওই ডেফিনেশন খুব একটা কাজে লাগবে না, ডেফিনেশন মেমোরাইজ করলে জাস্ট পরীক্ষা শেষ সব ভুলে যাবে। বাট কন্ডিশনগুলো একবার মাথায় সেট হলে একটা আজীবন মাথায় থাকবে যে ও এই প্রসেসে এই কন্ডিশন ছিল, এইটার সাথে এইটার এই রিলেশন ছিল, এইভাবে আসলে রিলেশনটা এমন হবে। তো এই বিষয়গুলো মূলত মাথায় রাখার বিষয়, যেগুলো তুমি ইউজ করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা বিভিন্ন প্রজেক্টে।
ঠিক আছে, তাহলে আজকে অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। রেসপন্স প্লিজ। শাহরিয়ার ইমতিয়াজ ফাহিম। Yes, sir. ওকে, ডান। নিলয় আশরাফুল ইসলাম নিলয়। Yes, sir. ওকে, ডান। তারিফুল ইসলাম রিফাত। Yes, sir. ওকে, ডান। রেদওয়ান ইসলাম অ্যাবসেন্ট। গাজী এমডি তাহসিনুল জুবায়ের। স্যার ইসলাম। রেদওয়ান ইসলাম, কে না, কথা স্যার। বলেছো? রেদওয়ান ইসলাম, তুমি তো রেদওয়ান ইসলাম তুমি তো একটা ক্লাসও করনি। না রেদওয়ান স্যার, ইসলাম, আমি ইরফানুল ইসলাম স্যার। ইরফানুল ইসলাম, ইরফানুল ইসলাম। আচ্ছা, রেদওয়ান ইসলাম না, ইরফানুল ইসলাম। ইরফানুল ইসলাম তো আসেনি এখনো, মেবি বলেছি ইরফানুল ইসলাম। ইরফানুল ইসলাম না, এটা তো রেদওয়ান ইসলাম। আচ্ছা, এটা নেক্সট হচ্ছে গাজী স্যার। এমডি তাহসিনুল জুবায়ের। গাজী এমডি তাহসিনুল জুবায়ের অ্যাবসেন্ট। গাজী এমডি তাহসিনুল জুবায়ের। গাজী এমডি তাহসিনুল জুবায়ের অ্যাবসেন্ট। নেক্সট সাইফা বিনতে শাহজাহান। Yes, sir. ওকে, ডান। শাহরিয়ার হুসাইন রাফি। Yes, sir. ওকে, ডান। সাজ্জাদুল আলম। সাজ্জাদুল আলম। এক্সকিউজ মি স্যার। সাজ্জাদুল আলম, ইয়েস। স্যার আমাকে একটু বেরোতে হতো, তো আমার অ্যাটেন্ডেন্সটা যদি নিয়ে নিতেন। তোমার আইডি বলো। 20443333। আচ্ছা, নাম বলো, নাম বলো, কেউ একজন আমাকে রিমাইন্ড করে দিলে হবে। নাম বলো। মোহাম্মদ সিয়াফের রয়ম। অয়ন। স্যার আমি মনে করে দেব। আচ্ছা, ওকে ওকে থ্যাংক ইউ স্যার। বলতে থাকুন স্যার সিরিয়ালি। ওকে। শাহরিয়ার হুসাইন রাফি। শাহরিয়ার হুসাইন রাফি, ডান। রাফি দিয়েছি বল। শাহরিয়ার হুসাইন Hello. রাফি হয়েছে। সাজ্জাদুল আলম। Yes, sir. সাজ্জাদুল আলম, ওকে, ডান। এমডি মিসবাউল কবির। মিসবাউল কবির অ্যাবসেন্ট। মিসবাউল কবির অ্যাবসেন্ট। শায়লা মনি। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। এম এ আর এম সৌরভ। প্রেজেন্ট স্যার। ওকে, ডান। সীমান্ত সাহা। ওকে, ডান। শাহজাম হুসাইন শাফাত। Present, sir. ওকে, ডান। সুমন হুসাইন। Yes, sir. ওকে, ডান। মাহাদি হাসান। Present, sir. ওকে, ডান। খালেদ মাহমুদ। Present, sir. Present, sir. ওকে, ডান। অন্তু দাস। Yes, sir. ওকে, ডান। মিদ্দাত ফাহিম। প্রেজেন্ট স্যার।
Okay, done. Yasir Arafat. Yes, sir. Okay, done. Habib A. Hassan. Present, sir. Okay, done. Sabbir Sohag. Present, Sabbir sir. Hussain Sohag. Okay, done. Tasin Habib Maliha. Present, sir. Okay, done. MD Abu Junaid Rifat. Yes, sir. Okay, done. MD Tahmidul Islam. MD Tahmidul Islam. Absent. Abdul Al Mahmud Riyaz. Abdul Al Mahmud Riyaz. Absent. Abdullah Al Mahmud Riyaz. Absent. MD Arafat Hussain. Yes, sir. Okay, done. Sultan Mahmud. Yes, sir. Okay, done. Golam Morshed Niloy. Golam Morshed Niloy. Absent. Irfanul Islam. Yes, sir. Irfanul Islam. Yes, sir. Okay, done. Istiaq Shaharia. Yes, sir. Okay, done. Shara Mehza bin Ridhita. Present, sir. Okay, done. Tanvirul Hasan Bhuiya. Yes, sir. Okay, done. Sheikh Tanvir Alam. Yes, sir. Okay, done. Darwishul Islam. Darwishul Islam. Darwishul Islam. Absent. Ananya Rashid Kumkum. Present, sir. Okay, done. Shahriar Khan Shubto. Yes, sir. Okay, done. Qazi Tauhidul Islam Samrat. Yes, sir. Okay, done. Istiaq Mahmud Rudra. Yes, sir. Okay, done. MD Shihab Shahrar Ayon. স্যার ও প্রেজেন্ট যে বের হয়ে গেল আপনাকে বলে। Okay. Anyone else? Sir, Jubair Kazim. Abdullah Al Mamun. মাহমুদ রিয়াজ। স্যার এমডি মিসবাহুল কবির। Abdullah Al Mahmud, তোমার আইডি বলো। 1836989 Abdullah Al Mamun Riyaz. Okay. স্যার এমডি Done. মিসবাহুল কবির। MD Misbahul Kabir. আইডি বলো। 20429621 20429621। Sir, Jubair Kazim Tahsinul. দাঁড়াও, ওয়েট করো। 20429621 MD মিসবাহুল কবির। ওকে, মিসবাহুল Yes, কবির ডান। আর কে বলেছো? জুবায়ের। Sir, Jubair Kazim Tahsinul.
এমডি তাহসিনুল ওকে ওকে জুবায়ের ডান এনিওয়ান থ্যাংক এলস ইউ স্যার এনিওয়ান এলস আর কেউ বাদ পড়েছো নো স্যার না আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা লিভ নিতে পারো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম